সাহাবীরা যে একজন আরেকজনের উপরে অগ্রাধিকার দিতেন, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দিতেন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা হাশরের 9 নম্বর আয়াতে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া কানা ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, সাহাবীরা কেমন ছিল, বিশেষ করে আনসার সাহাবীদের ব্যাপারে সূরা হাশরের এই 9 নম্বর আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের অভাব থাকা সত্ত্বেও, নিজেরা অভাবগ্রস্ত, তারপরেও তিনারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিতেন, অগ্রাধিকার দিতেন। কিসের শিক্ষা এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যাতে করে ইসলামী ভ্রাতৃত্ববোধ অটুট থাকে। তো এই আয়াতে যে তাফসির, এই আয়াতের যে শানে নুজুল, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন আল্লাহ রাসূলের মেহমান হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন যে একজন মেহমান এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন যে আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নাই, মেহমানদের মেহমানদারি করার জন্য একটা মাত্র মেহমান, তারপরও এই মেহমানের মেহমানদারি করার মতো আমাদের বাড়িতে কোনো কিছু নাই, শুধুমাত্র পানি আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কে আছে এই মেহমানকে নিয়ে যাবে? একজন আনসার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিয়ে গেলেন মেহমানকে সাথে নিয়ে। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, আকরিমি জয়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে প্রাণ প্রিয়া স্ত্রী, তুমি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো, মেহমানের মেহমানদারি করো। তো স্ত্রী বললেন যে আমাদের বাড়িতে তো আমাদের বাচ্চাদের খাওয়ার ছাড়া আর কোনো অতিরিক্ত খাবার নাই, আমাদেরও খাবার নাই, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে। তো আবু তালহা, এই সাহাবীরা, আনসারী সাহাবী, কিভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দিচ্ছেন? তিনি তখন স্ত্রীকে বলছেন, হাইয়ে তো আমাকে, তোমার কাছে যে পরিমাণ খাবার আছে সেই খাবার প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাকে, তোমার যে বাতি আছে বাতিটা নিভিয়ে দাও। ওয়ানাব্বিমি সিবিয়ানাকে, আর যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর জন্য যে খাবারটুকু আছে, তারা যদি বাচ্চাগুলো যদি খাবারের জন্য কান্না করে তাহলে সেই বাচ্চাগুলোকে ঘুমিয়ে দাও। এই বলে একটা কৌশল করলো যে অল্প কিছু খাবার স্ত্রী প্রস্তুত করলো। তার কৌশলটা ছিল যে মেহমান যেহেতু মেজবান ছাড়া খাবে না, তাই শুধুমাত্র একজনেরই খাবার হবে, মেহমান কি দিই আমরাই না খেয়ে থাকি, তো সে তো আমাদের ছাড়া খাবে না। তো কি করবে? বাতি সেই চেরাগটা ঠিক করার একটা বাহানা করে গিয়ে সেটাকে আমরা যখন খেতে বসবো তখন ফুঁক দিয়ে নিভে দেবে। তাই একসাথে খেতে বসে স্ত্রী সেই প্ল্যান অনুযায়ী সেই বাতিটা ঠিক করার বাহানা করে বাতিটা নিভে দিল। নিভে দেওয়ার পরে মেহমান খাচ্ছে, আর তারা একটু খাওয়ার ভান করছে, যাতে করে মেহমান বুঝে যে এই মেজবানগুলো যাদের বাড়ি আমি এসেছি তারাও খাচ্ছে। এই করে মেহমানকে খাইয়ে দিল সব। মেহমান বুঝতে পারলো না যে তারা খায় না। খাইয়ে দেওয়ার পরে তারা, বাচ্চাগুলো তো এমনি অভুক্ত অবস্থায় শুয়েছে, স্বামী স্ত্রী অভুক্ত অবস্থায় রাত্রি পার করে দিল। সকালবেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহিকাল্লাহুল লাইলা আও আজিবা আলা ফিলিকুমা, হে আবু তালহা, তোমাদের কাণ্ড দেখে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন। তোমাদের যে কৌশলে নিজেদের উপরে যে অন্যকে প্রাধান্য দিয়েছো, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। তাহলে দেখেন, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হচ্ছেন। এটা কি? এটা হলো ইসলামিক ভ্রাতৃত্ববোধ, যাতে করে একজন মুসলিম আর একজন মুসলিমকে কাছে টেনে নেয়, তাদের মাঝে ভালোবাসা সদাই যাতে করে অটুট থাকে। এজন্য এই প্রেক্ষিতেই কিন্তু এই আয়াতটা নাজিল হয় যে তারা নিজেরা অভাবগ্রস্ত থাকার পরেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দিচ্ছে। সাহাবাগণ এই নজির কিন্তু রেখে গেছেন বিভিন্নভাবে। আমরা যদি সেই যুদ্ধের ঘটনা দেখি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম জাহাবি শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালা, সেখানে একটি বিশ্বস্ত সূত্রে একটি ইতিহাস লিখেছেন ইমাম নববী সহ। তেনারা সকলেই বলেছেন যে ইমানের নৈতিকতার ক্ষেত্রে এই শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবি ইকরামা ইবনে আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু, হারিস বিন হিসাম, আইয়াস বিন হিসাম, তেনারা তিনজন যুদ্ধের ময়দানে, সেটা ইয়ামামার যুদ্ধ কিংবা বদর কিংবা উহুদ যুদ্ধ ছিল, সেখানে অনেক সাহাবী আহত হয়েছেন। তারা তিনজন এক জায়গায় আছে, মরণাপন্ন অবস্থা। সেখানে অল্প কিছু পানি নিয়ে যাওয়া হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পানি পান করতে যাবে, তো সেখানে দেখছে হারিস বিন হিসাম সেখানে পানির জন্য কাতরাচ্ছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পানি পান করলেন না, যে আমার চাইতে আমার ভাইটার বেশি প্রয়োজন, অথচ মরণাপন্ন অবস্থায় থাকার পরও সেই আরেক সাহাবীর কাছে পাঠিয়ে দিল। যখন হারিস বিন হিসামের কাছে গেছে, তারপরে দেখছে যে সেখানে আইয়াস বিন হিসাম রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে কাতরাচ্ছেন। এখানে হারিস বিন হিসাম তিনি তখন বললেন যে আমার ওই ভাইয়েরই বেশি প্রয়োজন, তাকে পানি দেওয়া হোক। সেখানে তার কাছে পানি নিয়ে যেতে তিনিও শাহাদাত বরণ করলেন। এবং আবার ফেরত এসে এরা দুইজন সাহাবীকে দেখছেন, ইনারাও শাহাদাত বরণ করলেন। নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দিতে গিয়ে তিনারা নিজেরা পানি পান করেননি। তাহলে নিজের উপর যে অপরের অগ্রাধিকার চর্চা সাহাবীদের মাঝে ছিল, এটাই হচ্ছে ইসলামিক এক ভ্রাতৃত্ববোধের বড় একটা নজির। আমাদেরকে সেই নজিরগুলো রাখতে হবে। আমরা যদি লক্ষ্য করি নিজের উপরে অন্যকে প্রাধান্য সাহাবীরা কিভাবে দিয়েছেন, সহিহুল বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় থেকে যারা হিজরত করে গেলেন তাদেরকে বলা হতো মুহাজির, আর যারা মদিনার অধিবাসী তাদেরকে বলা হতো আনসার। তো যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তারা তো সঙ্গে তাদের মালামাল নাই, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের সাথে আনসারদের একটা ভ্রাতৃত্ব বন্ধন, বন্ধুত্ব স্থাপন করলেন, দোস্ত বাঁধাইয়া দিলেন, যাতে করে একজন করে আনসার একজন করে মুহাজির তার বিপদ আপদে যাতে করে সে স্থানীয় যেহেতু তার সহযোগিতা করতে পারে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে আনসার একজন করে মুহাজিরের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। তার প্রেক্ষিতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাজির, তিনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করলেন মদিনার আনসার সাহাবী সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন ভ্রাতৃত্ব স্থাপন করলেন, এখানে কিন্তু কোনো তাদের
আত্মীয়তার সম্পর্ক ছিল না। ভ্রাতৃত্ব স্থাপন করার দ্বারাতেই সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যে নিজের ওপর অগ্রাধিকার দিয়ে হলেও ইসলামিক ভ্রাতৃত্ব অটুট রেখেছে তার একটা নজির সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আব্দুর রহমান ইবনে আউফ, আনা আকসারুল আনসারে মালান, মদিনাতে আমি আনসারদের মধ্যে আমি কিন্তু একজন মালদার আনসারি, আমি কিন্তু ধনী, আমার অনেকগুলো মাল আছে, তুমি যদি চাও আমি তোমাকে আমার মালের অর্ধেক মাল দিয়ে দিব। আমার 2টা স্ত্রী রয়েছে, তুমি দেখো তোমার যেটা পছন্দ হয় তুমি বলো, আমি সেটাকে তালাক দেব। ইদ্যত পালন যখন হয়ে যাবে তখন তোমার সাথে বিয়ে দিয়ে দেবো, তুমি দেখো তোমার আমার কোনটা স্ত্রীকে তোমার পছন্দ হয়। দেখেন নিজের ওপরে কিভাবে অন্যকে অগ্রাধিকার দিয়েছেন, কিসের জন্য? ইসলামিক ভ্রাতৃত্বকে অটুট রাখার জন্য। তাহলে ইসলামী ভ্রাতৃত্বের যেই গুরুত্ব কতটুকু, তার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপরে তিনি বলছেন যে আমার অর্ধেক মাল দিয়ে দেব, আমার 2টা স্ত্রী আছে, যে কোনো একটা নাও, এ কথা বলেনি যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও, আমি সেটাকে তালাক দেব, ইদ্যত পালন হলে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব। সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা ভ্রাতৃত্ববোধ অটুট রেখেছেন, তিনাদের মাঝে যে লোভ ছিল না, পত্র হাদিসে সেটাও ফুটে উঠে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, হে সাদ ইবনে রাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মালে এবং তোমার পরিবারে আল্লাহ বরকত দেখ। আমি তোমার অর্ধেক মালও নেব না, তোমার স্ত্রীকেও আমি নেব না, আমাকে তুমি আইনা সুকুকুম, তোমাদের বাজার কোথায়, আমাকে বাজার দেখিয়ে দাও। তো তাকে তারা বানি কাইনকা নামক বাজার দেখিয়ে দিলেন। তিনি তখন সেখানে গিয়ে কিছু পনির, কিছু ঘি এভাবে সেখানে কিনে নিয়ে আসে, আবার সকালে যাই বিক্রি করে, আবার কিছু কিনে নিয়ে আসে, ব্যবসা শুরু করলেন একটা ছোট। সেই ব্যবসা থেকে লাভজনক হওয়ার পরে কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের শরীরে হলুদের চিহ্ন দেখতে পেলেন। তার মানে বিবাহের চিহ্ন, বিবাহ করে সেটা তার একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহিয়াম ইয়া আব্দুর রহমান, কি ব্যাপার আব্দুর রহমান, কি ব্যাপার, তোমার শরীরে সেই হলুদের চিহ্ন কেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাজাওয়াজতু ইমরাতান মিনাল আনসার, আল্লাহ রাসূল, আমি এক আনসারী মহিলাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, কাম সুক্তা, তুমি তাকে কি মোহর দিয়েছো? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন দেখেন, যে তুমি যে বিবাহ করেছো তাকে কি মোহর দিয়েছো? আর আমরা আজ কি প্রশ্ন করি, কারো যদি বিবাহ হয় আমরা বলি যে তোমাকে কি দিয়েছে। কারো ছেলের বিবাহ হলে, তোমার ছেলের যে বিয়ে দিলে, তোমার বিআই গ্রুপ, তোমার ছেলের শ্বশুর কি দিয়েছে, এই বলে প্রশ্ন করি। আমাদের প্রশ্নটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কামসুক্তা, তুমি যে বিবাহ করেছো কি দিয়েছো? একে তো মুহাজির সাহাবী, সেখানে এসে গরিব সাহাবী, তিনি তখন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাওয়াতাম মিন যাহাবিন, এক খেজুরের বিচি, খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি। দেখেন একজন মুহাজির সাহাবী কিছুই নিয়ে আসেনি, সেখানে তার লোভও ছিল না, কিছু ব্যবসা করে কিছু অর্থ উপার্জন করে তিনি বিবাহ করে স্ত্রীকে খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করলেন। এখানে যে আরেকটি বিষয়, মেয়ে পক্ষের কাছ থেকে যে আমরা যে পণ্যি যে দিবেন, সেটার দ্বারাতেও কিন্তু ইসলামী ভ্রাতৃত্ববোধের পথে কিন্তু সেটা একটা বাধা। আমাদের পরস্পরের মাঝে
যে ভ্রাতৃত্ববোধ নাই, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ যে একটা মানুষ তার মেয়েকে ছোট থেকে লালন পালন করে বড় করে তার সাথে বিবাহ দিল, ইসলামে সেগুলো নিষেধ, সেই ফোন নেওয়া, ডিবেন নেওয়া, তারপরও এই ডিবেন দাবি করে, এটার দ্বারাতে ইসলামী ভ্রাতৃত্ববোধ কিন্তু নষ্ট হয়। তাই যে কথা বলছিলাম, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ওপরে অন্যকে অগ্রাধিকার দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন যে আমি ধনী মানুষ, আমার অনেক ধন সম্পদ রয়েছে, আমি অর্ধেক তোমাকে দিয়ে দেব, আমার স্ত্রী দুটার মধ্যে যেটা তোমার চয়েস হয় তুমি সেটাকে বলো, আমি সেটাকে তালাক দেব, ইদ্যত পালন তোমার সাথে বিয়ে দিয়ে দেব। দেখেন কতটুকু নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দিলে এবং ভ্রাতৃত্ববোধ অটুট রাখার জন্য কতটা চেষ্টা করলে এ কথা বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই ভ্রাতৃত্ববোধের অনেক নজির রেখে গেছেন। আমাদেরকে সেগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের পরস্পরের মাঝে সেই ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে।